সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছে আমি বুশরাত জাহানিমা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আজ থেকে সারা দেশে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে এক অনুষ্ঠানে এমন ঘোষণা দেন তিনি। এদিকে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও 2 মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী 30 অথবা 31 জুলাইয়ের মধ্যে মৌলিক বিষয় ঐক্যমত্যে পৌঁছে আলোচনা শেষ করতে চায় কমিশন, এমনটা জানিয়েছেন ঐক্যমত্য কমিশন সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের শুরুতে এই কথা জানান তিনি। সভায় জরুরি অবস্থা, প্রধান বিচারপতি নিয়োগ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে। নির্বাচনী পরিচালনা বিধিমালার প্রতীকের তফসিল থেকে নৌকাকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এমন দাবি জানায় দলটি। এতে নেতৃত্ব দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, তার দলের প্রতীক হিসাবে শাপলা ছাড়া বিকল্প অপশন নেই। এনবিআর আন্দোলন সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এনবিআরকে 2 বিভাগ করার ক্ষেত্রে সংস্থাটির কর্মকর্তাদের আপত্তি নেই। প্রশাসন ক্যাডারের সাথে দ্বন্দ্বের জেরে সমস্যার সূত্রপাত হয় বলেও জানান উপদেষ্টা। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় পলাতক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর সহ 24 জনের বিরুদ্ধে 7 দিনের মধ্যে পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে আবু সাইদ হত্যা ও ঢাকার আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ইসরায়েলি তাণ্ডবে গাজা উপত্যকায় প্রাণ গেছে আরও শতাধিক ফিলিস্তিনির। এর মধ্যে 34 জনকে হত্যা করা হয়েছে ত্রাণ সহায়তা কেন্দ্রে। এদিকে গাজায় জাতিগত নিধন বন্ধ ও ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন 59 জন ব্রিটিশ লেবার এমপি। অন্যদিকে যুদ্ধ বন্ধ ও বন্দি বিনিময়ের দাবিতে তেল আবিবে বিক্ষোভ করছেন ইসরায়েলিরা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।